হ্যালো বন্ধুরা, আজকে পিঠা নিয়ে কিন্তু ব্যস্ত আছি। তো সন্ধ্যার সময় সব কিছু নামাজ পড়ে আমরা কিন্তু বসে গেছি সবাই মিলে পিঠা বানানোর জন্য। তো আজকে কি কি পিঠা বানাবো আর কি কি করব সেটাও দেখাবো। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন রান্নাঘরে যাই। তো কি কি পিঠা বানাচ্ছি সবাই মিলে তো সেটা শেয়ার করব। তো নারকেল ভাঙছি প্রথমে, তারপরে কুলি পিঠা বানাইছি। আমরা কিন্তু কুলি পিঠা বলি। তো কুলি পিঠাটা খেতে চেয়েছিল আমার দুলা ভাই। তো বলছিল সকালবেলায় যে শেলি কুলি পিঠা বানাবি, নারকেল আছে দুটা, ওই দিয়ে কুলি পিঠা বানাবো। তা আমি আবার বলছিলাম যে আমাদের বাড়ি অনেক মানুষ, দুইটা নারকেলে কী হবে? বলছিল হবে, যা হয় তাই বানাস। তো তাই দেখেই নারকেল নিয়ে আমি বসে পড়ছি, যেহেতু একজন খেতে চাইছে। আর শীতের সময় কিন্তু পিঠা পুলি খুব মজা লাগে। তো সাথে সাথে আবারও তেলের পিঠা বানাতে বসলাম। দেখলাম অল্প নারকেল আর অল্প নারকেলের অল্প পিঠা হবে, যেহেতু মানুষ মেলে আমরা। আর একটা জিনিস জানেন, পিঠা বানাতে গেলে কিন্তু মানুষ যা তাই হয় না, দ্বিগুণ বেড়ে যায়। মানুষ আসতে আসে আরও সন্ধ্যার সময়, তো শীতের দিনে এ আসছে ও আসছে, তার দেবো এর দেবো দিতে দিতে আর আসলে বাকি কিছুই থাকে না। তো অনেক মানুষে আইসে পিঠা বানানোর সময়, তাদের সবাইকে দিয়েছি, আমরাও খাইছি। তো অনেক মজা হয়েছে আর কি পিঠাগুলা। তো সাথে সাথে আবার ফুচকাও খাবে সবাই। সোয়াদ বাবু এবার ওরাও আর্জি করলো, আন্টি এর সাথে আজকে একটু ফুচকা বানাও না। তো আমি আর বসে না থেকে কি করব, তো চলো বানাই। তো ওদের সাথে করে নিয়ে কিন্তু ফুচকা বানাতে বসছি। আসলে ওরা ভীষণ দুষ্ট করে, আর এত দুষ্ট যে ওদের সামনে কিছু করাই যায় না। তো ছোটোটা আরও বেশি দুষ্টামি করে। তো করলে কি হবে, আমি কিন্তু পাশে পাশে রাখিছি যাতে হাত না দিতে হয়। পরে কিন্তু দেখবেন হাত দিয়ে উঠাচ্ছে। ভীষণ দুষ্ট, ছোটোটা আরও বেশি। বড়টা তো একটু বোঝে কিছু বললে, কিন্তু ছোটোটা কোনো মতেই বোঝে না। তো আমি ওদের সামলাচ্ছি। আকাশবাবুকে বললাম, বাবা তুমি করো, এগুলো সামলাও তুমি, আমি আর পারছি না এদের নিয়ে। আসলে ভীষণ দুষ্ট, এখন বড় হয়েছে। বড়টা একটু শোনে, কিন্তু ছোটোটা তো এখনও ছোটো, কিছুই শুনতে চায় না। সে ভীষণ জেদ করে। কোনো কিছু দেখলে খালি দাও 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 এইভাবে চাবে, যা দেখবে তাই খেতে চাবে। আসলে কিন্তু খেতে পারে না, তারপরও খেতে চায়। আসলে ছোটো মানুষ তো। আর আমরা একসময় এরকমই ছিলাম ছোটোবেলায়। তো এইগুলো মনে পড়ে যে ছোটো অবস্থায় আমরা তো এমনই ছিলাম। ওদের বকে কি করব? আসলে ওদের বকার কাজ না এটা। আসলে সব কিছুই বয়সের সাথে মানানসই। আসলে যে বয়সে যে চাহিদা, যে বয়সে যে কাজ, তারা তো করবেই। আমরা আসলে অযথা বকি। আসলে এটা বকা ঠিক না, কখনোই বকা ঠিক না। কারণ আমরা যখন ছোটো ছিলাম, আমাদেরও মা দাদি নানি কিন্তু এমন সামলাইছে, এমন আমরা অত্যাচার করছি। এই দেখেন সোয়ার আর ঠেকানো গেল না, সে নিতেই আছে। আর সোয়াদবাবু টক খাচ্ছে, সে টক নিয়ে পানির সাথে মিশিয়ে খাওয়া শুরু করছে। কি করব কারণ ওদের নিয়ে আসলে আমার হয় না কাজ। সারাক্ষণ আমার আফারটু অসুস্থ, তো আমার সামলাতে হয়। তো আজকের মতো এখানে সবাই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।